আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জোট গঠন আর আসন ভাগাভাগির আলোচনায় নতুন গতি এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত চূড়ান্ত করছে তাদের প্রার্থীদের তালিকা। পাশাপাশি চলছে জোটবদ্ধ হওয়া এবং আসন সমঝোতার টানটান আলোচনা। এই মুহূর্তে শীতের কুয়াশার মতোই দেশ জুড়ে স্পষ্ট হয়ে উঠছে নির্বাচনী আমেজ। শহরের দেয়ালে দেয়ালে পোস্টার, চলছে বড় বড় সমাবেশ, মিছিল আর মহড়া। নির্বাচনী আবহের এমন সব খুঁটিনাটি খবর নিয়েই আমাদের আজকের স্টার এক্সপ্লেইনস। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বস্তুত এ ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ছুটবে নির্বাচনের ট্রেন। এর আগে রীতি অনুযায়ী আজ বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। গত ২ দিনে তারা প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেছে। নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসউদ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইসি নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে। তফসিল ঘোষণার পরই সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ইসির আওতায় আসবে। এদিকে ঘোষণার আগেই প্রায় সব দলই প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। বিএনপি ও জামায়াত সম্ভাব্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে। ভোটারদের সঙ্গে মাঠে যোগাযোগ শুরু করেছে অনেকে। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে প্রতীক বরাদ্দের পর। বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, যা জোটের শরিকদের ক্ষুব্ধ করেছে। অভিযোগ, এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। উত্তেজনা কমাতে আজ থেকেই বিএনপি শুরু করেছে আসন ভাগাভাগির আলোচনা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কমিটি আজ ও কাল বসবে ১২ দলীয় জোটের সঙ্গে। তারপর গণতান্ত্রিক মঞ্চ এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হবে। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন করা দলগুলো দাবি করছে, জোটের জন্য কমপক্ষে ২২২টি আসন আলাদা রাখতে হবে। কিন্তু বিএনপির ভেতরকার সূত্র বলছে, সর্বোচ্চ ১৫টি আসনে তারা শরিকদের দিতে পারে, কারণ বাকি খালি আসন মাত্র ২৮টি। বিএনপি নেতাদের যুক্তি, খুব বেশি আসন ছাড়লে পরাজয়ের ঝুঁকি বাড়বে, কারণ শরিকরা নিজ নিজ প্রতীকে লড়লে জামায়াত বা বিদ্রোহী প্রার্থীরা সুবিধা পেতে পারে। এই ঝুঁকি এড়াতে বিএনপি একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিয়েছে। একজন স্থায়ী কমিটির সদস্য জানান, এই প্ল্যাটফর্মের নাম হতে পারে ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স। যোগ্যতা অনুযায়ী উচ্চকক্ষে পদসহ অন্যান্য সুবিধাও দেওয়া হতে পারে। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান অফিসে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলোর ভেতর জামায়াতই সবার আগে ৩০০ আসনের জন্য প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন দেয়। পরে কিছু সংশোধন আনে। ১৮ সেপ্টেম্বর থেকে দলটি সমমনা আরও ৭টি দলকে সঙ্গে নিয়ে ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। জামায়াতের সঙ্গে থাকা সমমনা অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও গণতান্ত্রিক পার্টি। ৮ দলের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে দলগুলোর মূলনীতি ১ আসনে ১ প্রার্থী। প্রতিটি দল নিজেদের জরিপের ভিত্তিতে শক্তিশালী প্রার্থী বেছে নেবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবাইর জানিয়েছেন, জরিপের ভিত্তিতে তৈরি হওয়া চূড়ান্ত প্রার্থী তালিকা তফসিল ঘোষণার পর প্রকাশ করা হবে। জামায়াতের শরিক দলগুলো ইতোমধ্যে প্রাথমিক তালিকা জমা দিয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন জমা দিয়েছে শতাধিক নাম। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিস ৪৫টি এবং অন্য দলগুলো ১০ থেকে ২০টি করে নাম জমা দিয়েছে। তবে জামায়াত জানিয়ে দিয়েছে ৬০ থেকে ৭০টির বেশি আসন তারা ছাড়বে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলছেন, জনপ্রিয়তা, যোগ্যতা ও সামাজিক প্রভাব দেখে প্রার্থী নির্বাচন করছেন তারা। আর শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান জানিয়েছেন, জোটের স্বার্থে সম্মিলিত সিদ্ধান্তই চূড়ান্ত ধরে তারা তা মেনে নেবেন। এর আগে মামুনুল হকের খিলাফত মজলিস ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আর মাওলানা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন দল ২৫৬ জনের নাম প্রকাশ করেছে। ইসলামী আন্দোলন প্রাথমিক মনোনয়ন দিয়েছে ৩০০ আসনেই। এদিকে আজ বুধবার দুপুরে নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কয়েক মাস আলোচনা শেষে এনসিপি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন রোববার গঠন করেছে নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের নেতা নাহিদ ইসলাম বলছেন,
জুলাই আন্দোলনের চেতনা বা রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা যে কোনো দল এতে যোগ দিতে পারবে। গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের পরদিন সোমবার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি সহ আরও 16টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামের নতুন আরেকটি জোট আত্মপ্রকাশ করে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকলে তারা নির্বাচনে অংশ নেবেন। এদিকে 30 নভেম্বর 9টি বামপন্থী দল গঠন করে আরেক জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। এই জোটের দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জাসদ, ঐক্যন্যাপ, বাসদ মাহবুব ও বাসদ মার্ক্সবাদী। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানিয়েছেন, তাদের এই জোট 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। বহু প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। শেষ হয়েছে 300 আসনের সীমানা নির্ধারণের কাজ। নির্বাচনী আচরণবিধি হালনাগাদ করা হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য চালু করা হয়েছে অ্যাপ। সরকারের তরফ থেকেও সংশোধন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ আরপিও। পাশাপাশি মাঠ প্রশাসন ও পুলিশেও বড় ধরনের রদবদল করা হয়েছে। সব মিলিয়ে ধারণা করা যাচ্ছে যে তফসিল ঘোষণা করা হলে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে দলগুলোর জোট ও আসন সমঝোতার হিসাব আরও স্পষ্ট হবে বলেই ধারণা।